বিসমিল্লাহ। তো এটা আমাদের তৃতীয় ল্যাব, এসকিউএল ইনজেকশন, অ্যাটাক কোয়েরি, ডেটাবেস টাইপ, এ ভার্সন অফ ওরাকল অন ওরাকল। সো এটা আমাদের ওরাকলের ভার্সন, যেটা আমরা বাইর করবো কেমনে, মানে একটা ডেটাবেসের ভার্সনটা কীভাবে বার করবো সেটার মানে কোয়েরির মধ্যে ম্যানিপুলেট করার মাধ্যমে, সেটা হচ্ছে এটা ল্যাব। সো এখানে বলছে দিস ল্যাব কন্টেইনস এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি in the product category. Product category মধ্যে SQL injection vulnerability আছে. You can use union attack to retrieve the result from the injected query. So আমাদের ইনজেক্টেড queryতে কেমন করব, আমরা এখানে ইউনিয়ন যে বেসটা আমাদের কোয়েরির মধ্যে যে আমরা ইউনিয়ন সিলেক্ট ফ্রম এভাবে লিখি, ওইটার উপর ভিত্তি করে আমরা এখানে এটাকে আমরা হচ্ছে কোয়েরিটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি। তো আমরা ল্যাবের মধ্যে প্রবেশ করি, ট্যাবের মধ্যে গেলাম। তো আমরা এখানে এসে গেছি। তো আমরা এখানে কী করবো, আমরা এখানে আমাদের যে গিফটস আছে এটা ক্যাটাগরি, ঠিক আছে। আমরা দেখবো যে ইন্টারনাল সার্ভার এরর আসতেছে কি নয়। ইন্টারনাল সার্ভার এরর যদি আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের মানে ইউআরএল থেকে কেউ ডিটেক্ট করতেছে না, ডাইরেক্ট সেটা হচ্ছে আমাদের ডেটাগুলি এক্সিকিউট হচ্ছে। তো আমরা এখানে উপরে একটা কোড দিব, সিঙ্গেল কোড। তো আমরা এখানে যে সেন্ড করি, তো হ্যাঁ ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা কী করে এখন আমরা এটার মানে ভার্সন বার করবো, সেটা হচ্ছে এখানে আমরা একটা চিটশিট দেখতে পারি, কারণ চিটশিট দেওয়া হয়েছে ইন্টারনেটে। সো এটা যেহেতু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ওরাকলের, তো আমরা ওরাকলেই ট্রাই করবো। সো আমাদের এখানে বলছে যে ভার্সন দেখার জন্য আমাদের কী করতে হবে, সিলেক্ট ব্যানার ফ্রম ভার্সন। আমরা যদি এই কোয়েরি রান করি, এইভাবে রান করি, তো আমরা সেই কোয়েরি হচ্ছে ভার্সনটা দেখতে পাবো। তো এখানে বলছে ইউনিয়ন যেহেতু বলছে, তো আমরা কী করবো, আমরা এখানে কোয়েরির মধ্যে আমরা অ্যাড করবো। এখানে মূলত কোয়েরিটা কেমন করে দেওয়া আছে আমরা যদি এখানে দেখি, আমি মানুষ বিশ্বাস করছি। এখন আমরা কি করতে পারি, উপরে যাই। তো আমাদের কোয়েরিটা, হ্যাঁ আমাদের মূলত ক্যাটাগরিটা দেওয়া আছে এমন করে, সিলেক্ট ফ্রম প্রোডাক্ট হোয়ার ক্যাটাগরি ইজ দিস, এরকম। সো আমরা যদি ওখানে এটাও দেখি যে আমাদের গিফটস কাটে দিয়া, হ্যাঁ আমরা গিফটস কাটে দিয়ে যদি খালি এটা এমন করে দিই, দুটা সিঙ্গেল কোড দিয়ে দিই, তাও কিন্তু সে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো দেখা দিচ্ছে না। এটা আমরা এখানে বুঝতেছি যে আমরা যদি এটুকু বাদ দিয়ে দিই, এটুকু রাখি, তাহলে বুঝতেছি যে মূলত ক্যাটাগরিটা সে এইভাবে ডিফাইন করতেছে, এইভাবে সেখানে কুয়েরিটা লেখা আছে আমাদের ডেটাবেসের মধ্যে। তো আমরা কী করতেছি, আমরা এখানে অতিরিক্ত একটা এটা মনে করেন যেটা হচ্ছে আমাদের ভার্সন বার করার একটা কোয়েরি, আমরা কোয়েরির মধ্যে এইটা অতিরিক্ত এই যে প্লাস সামথিং এটা দিয়ে দিব। এটা দেওয়ার মাধ্যমে কী হবে, আমরা হচ্ছে কোয়েরিকে বলতেছি যে ক্যাটাগরি যদি থাকে তার সাথে আমাদের ক্যাটাগরির মধ্যে যে ভার্সনটা আছে, ডেটাবেজের ভার্সনটা আছে, সেখান থেকে সিলেক্ট করে ভার্সনটা আমাদেরকে দেখাই। তো কী করবো, এখানে এটা হচ্ছে আমাদের একটা স্পেস লাগবে, প্লাস দিয়ে আমরা স্পেস দিই ইউআরএলে। আমরা ভার্সন দেখতে চাই, ঠিক আছে। ইউনিয়ন প্লাস আমরা কী করবো, সিলেক্ট প্লাস তারপর হচ্ছে সিলেক্ট ইউনিয়ন সিলেক্ট ব্যানার। আমরা জানি যে ব্যানারটা হচ্ছে আমাদের ওরাকলের ভার্সন দেখার জন্য ব্যবহার করা হয়। তার আগে আমরা যদি করি, আমরা এখানে এটাও করতে পারি যে আমরা আমাদের কয়টা আমাদের রো আছে, আমরা এখানে যে লিখবো কোয়েরিটা, আমাদের রো কয়টা আছে টেবিলের মধ্যে, এটা আমাদের জানা খুব দরকার। তো আমরা বাড়ি করে নিই, এটা বাড়ি করে দেখা দরকার বাই
যেহেতু আমি সলভ করেছিলাম আপনার জন্য আমি বলতে পারতেছি, কিন্তু যারা সলভ করে নাই তাদেরকে বুঝতে তো হবে রিয়েল ওয়ার্ল্ডে যে কীভাবে আসলে আমরা মানে বুঝবো যে এখানে কয়টা রো অথবা কলাম আছে। মূলত কলামগুলো দেখতে হবে আমাকে, যেহেতু আমাদের দরকার লাগে এটা। আমরা এটা দেবো প্লাস ভেরিটেস, এটার মাধ্যমে আমরা বাকিটা কমেন্ট করে দিলাম। তো আমরা অর্ডার বাই 1 যেটি কাজ করতেছে, 200 ওকে পেসে লোড হচ্ছে, কোনো ইয়ে পাইনি, 2 তাও ঠিক মতো কাজ করতেছে। এটা আমরা 3 দিয়ে দেখবো, 3 দিলাম ইন্টারনাল সার্ভার, মানে হচ্ছে এখানে 3 - 1 2টি মোট আমাদের এখানে কলাম রয়েছে। তো দুইটা অর্ডার বাই আমরা 1 এবং অর্ডার বাই 2 দিতে পারতেছি। তো আমাদেরকে দুইটা এখানে কলামকে আমাদেরকে ইউনিয়ন সেল করার সময় দুইটার উপর দুইটা কলাম আমাদেরকে মাথা রাখতে হবে। দুইটা কলাম আমরা এখানে ব্যবহার করব। ইউনিয়ন সিলেক্ট, এই জায়গায় সিলেক্টের পর আমাদেরকে জয়টা কলাম আছে ছয়টা কলাম আমাদেরকে এখানে আমাদেরকে ফিল করতে হবে। তো আমাদের এখানে যেহেতু আমরা ব্যানার একটা আমাদের কলাম পূরণ করতেছে, এটা ভার্সন দেখার জন্য একটা কলামের ভ্যালু সে নিয়ে নিচ্ছে। তো দ্বিতীয়টা আমরা যদি কোনো কলাম জানি না, আমরা এখানে নাল দিয়ে দিব। যদি আমাদের 3টা কলাম থাকতো তাহলে আমরা এখানে কমা দিয়ে আরেকটা প্লাস দিয়ে নাল লিখে দিতাম, তাহলে 3টা কলামের জায়গা পূরণ হয়ে যেত। যদি আমরা এখানে এমনটা না করি তাহলে কিন্তু কুইরির মধ্যে ভুল ঢুকবে আমাদের, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে হবে যে এখানে আসলে প্রথমে দেখতে হবে যে কয়টা কলাম আছে। একটা কলামকে আমাদের অর্ডার বাই দ্বারা আমরা বাই করতে পারি যে কয়টা কলাম ওখানে আছে। তারপর কলামগুলো বাই করার পর আমরা এখানে ইউনিয়ন সিলেক্টের পর জয়টা কলাম আছে জয়টা ভ্যালু দিব। এখন ব্যানারটাও কিন্তু আমাদের ভ্যালুর মধ্যেই পড়বে, যেহেতু সিলেক্টের পর আমাদের মোট 3টা ভ্যালু লাগবেই। তো আমরা এখানে যেহেতু নাল দুইটা, তো আমরা এখানে পরবর্তী দিব সিলেক্ট ব্যানার নাল ফ্রম কি আমাদের ভার্সন ভি ডলার ভি ডলার। তো এটা ধরে আমি যদি এখন এটাকে সেন্ড করি তাহলে কি হচ্ছে, এখানে ইউনিয়ন বলতে গেলে সবগুলোকে নিচ্ছে। সিলেক্ট ব্যানার অ্যান্ড নাল, ব্যানার বলতে গেলে আমাদের ওরাকলের যে ভার্সনটা আছে সেটাকে সিলেক্ট করার জন্য ব্যানার ইউজ করা হয়। নাল হচ্ছে আমাদের যেহেতু দুইটা সেখানে কলাম ছিল, দুইটা কলামের মধ্যে একটা কলাম তো ব্যানারের দ্বারা আমরা পরিপূরক হিসেবে ব্যবহার করলাম, দ্বিতীয়টাকে আমরা জানি না, এটা নাল হিসেবে দিলাম। এখন তো ফ্রম ভার্সন থেকে আমরা এখন দেখি ভার্সনটা দেয় কি না। আমাদের কোর প্রোডাকশন এইভাবে আমাদেরকে সে ভার্সনটা দিয়ে গেছে। এর দ্বারা আমরা এসকিউএল ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ভার্সনটা বের করে ফেললাম আমাদের এসকিউএল ডেটাবেসে। সো এটাই ছিল ওরাকল এসকিউএল ডেটাবেসের ভার্সন কীভাবে বের করতে হয় এই ল্যাবটা সলভ। ধন্যবাদ সবাইকে।